স্টুডেন্টস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, আমাদের এই সিলেবাসটা 2 বছরের কোর্স, 2 বছরের সিলেবাস তোমরা জানো ম্যাকআউট ইউনিভার্সিটিতে। এবং এমসিএ যারা তোমরা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিলে, এবারে দেখো ফার্স্ট সেমেস্টারে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা টেন্টেটিভ ধরে রাখো জুন মাসে কিন্তু হওয়ার চান্স আছে। ইউনিভার্সিটি পরে নোটিশ দেবে। এই যে ইভেন্ট সেমেস্টারটা মানে সেকেন্ড সেমেস্টারের জন্য হাতে কিন্তু সময় খুব বেশি পাওয়া যাবে না, কেননা মার্চ এপ্রিল মে, আমি জুন মাস ধরেই এগোচ্ছি, মার্চ এপ্রিল মে এই 3 মাসে কিন্তু এমসিএ এর সেকেন্ড সেমেস্টারের সিলেবাস কিন্তু অনেক বড় সমুদ্র। এই সিলেবাস কিন্তু তোমাদের করতে হিমশিম খেতে হবে। যদি তোমরা পরীক্ষা কমপ্লিট হওয়া শেষ হওয়ার পরেই যদি পড়া শুরু না করো, আমি কিন্তু বারবার বলছি, এটা আগের বারেও কিন্তু সমস্যা হয়েছিল। কেন তোমরা সবাই জানো সেকেন্ড সেমেস্টারে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে। কম্পালসারি সাবজেক্টের কথাটা আমি বেশি করে বলছি, বেশি জোর দিচ্ছি, কারণ ইলেকট্রিক সাবজেক্ট হচ্ছে এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট দিতে পারে, সেটা আলাদা, সেটাও একটা সাবজেক্ট। কম্পালসারি সাবজেক্ট কিন্তু 4টে আছে, এই 4টে সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং, তারপরে রয়েছে তোমার জাভা প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে আছে অপারেটিং সিস্টেম, তারপরে আছে ডেটা স্ট্রাকচার উইথ পাইথন। এই ডেটা স্ট্রাকচার কিন্তু একটা ডিফিকাল্ট সাবজেক্ট এবং সেটা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে। ডেটা স্ট্রাকচার অন্যান্য কোর্সে বিসিএ বলো, বিটেকে বলো, সি প্রোগ্রামিং দিয়ে থাকে, কিন্তু আবার ডেটা স্ট্রাকচার জাভা দিয়ে হয়, এখানে পাইথন দিয়ে আছে। এবার যারা পাইথনে উইক, ফার্স্ট সেমেস্টারে যারা পাইথন ভালোভাবে করনি, ভালোভাবে মানে পাইথন সম্বন্ধে তোমার ভালো গ্রিপ যদি না থাকে, পাইথন ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে তুমি বুঝতে না পারো, তুমি ডেটা স্ট্রাকচারের একটা কোডও বুঝতে পারবে না। এবং ডেটা স্ট্রাকচারের অ্যালগোরিদম গুলো কিন্তু যথেষ্ট বড় বড় অ্যালগোরিদম, অনেকগুলো অ্যালগোরিদম আছে, সেগুলো পাইথন দিয়ে কিন্তু লিখতে হবে। এবং এই প্রোগ্রামগুলো কিন্তু মুখস্থ করে কোনো লাভ হবে না, এগুলো বুঝতে হবে। পুরো লাইন বাই লাইন লজিক যদি তুমি বুঝতে পারো তবেই তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে, আর না হলে সেই মুখস্থ করে যেতে হবে। সেটা কিন্তু এটা মানে এটা খুব বোকামি কাজ হয়ে যাবে। পাশাপাশি তোমার এই সাবজেক্টগুলোও রয়েছে, নেটওয়ার্কিং রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, জাভা প্রোগ্রামিং রয়েছে, মানে ধরতে গেলে 2টো প্রোগ্রামিং এর সাবজেক্ট। আবার অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, আবার অ্যালগোরিদম আছে, ওখানেও কিন্তু সি দিয়ে অ্যালগোরিদম আছে, প্রোগ্রাম আছে। তো সেটাই আমি বলছি, এই 4টে সাবজেক্ট আমি তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য বলছি না। আমরা যেহেতু পড়াচ্ছি, আমরা স্টুডেন্টের প্রবলেমটা তো ফেস করি, স্টুডেন্টের প্রবলেমের কথা আমরা আমাদের চ্যানেলে বরাবরই বলে আসি। এটা তোমাদের সমস্যা হবে, সেই কারণেই আমি বলছি। আমি বলছি না যে আমাদের ইনস্টিটিউটে তোমরা টিউশন নিতে চলে আসো, সেটা আমি বলছি না। যদি কেউ মনে করো ব্যক্তিগতভাবে না আমার টিউশন দরকার আছে, আমি টিউশনটা না নিলে আমার আর একটু সুবিধা হবে, তারা ওয়েলকাম, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু আমি জেনারেলি বলছি, যারা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে তারা কিন্তু মানে দিন রাত পড়তে হবে, না হলে কিন্তু এই সিলেবাস কমপ্লিট করতে পারবে না। কারণ এমসিএ একটা কিন্তু ভাইটাল কোর্স, এখানে যদি কোনো রকম ভাবে সাপ্লি চলে আসে, পরের সেমেস্টারে কিন্তু আরো লোড আসবে, তখন এই সেমেস্টারের যে সাপ্লি পেপার সেখানে গিয়ে তখন অ্যাড হবে। এটা হলে তো খুব মুশকিলে পড়ে যাবে তোমরা। কারণ এখন পরীক্ষা কিন্তু আমাদের সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে, তাই কিন্তু খুব ভালো কনফিডেন্স লেভেল না থাকলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। আর এখন কি 10 ইয়ার্সের কোনো ভ্যালু নেই, 10 ইয়ার্স কোনো কাজে দেবে না, সাজেশনও কোনো কাজে দেবে না, কেন কোনো কোয়েশ্চেন প্রেডিক্ট তুমি করতে পারবে না। পুরো সিলেবাসের ওপরে কোয়েশ্চেন আসছে, কোথা থেকে কোয়েশ্চেন আসছে, নোবডি ক্যান প্রেডিক্ট, এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। তাই এটা আমরা আবারও বলছি যে তাড়াতাড়ি পড়া শুরু করে দাও। আর আমাদের এখানে অনলাইনে ক্লাস হয়, অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হয়। যদি তোমরা মনে করো যে না আমার টিউশন গাইডেন্স দরকার, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।